অবশেষে বিকাশ থেকে রকেটে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েই গেল। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে আপনারা হয়তোবা বিষয়টা লক্ষ্য করতে পারছেন। তো বিকাশ থেকে রকেটে দৈনিক কত টাকা পাঠাতে পারবেন, চার্জ কীরকম আসবে, এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর একটা সুখবর দেই, আপনারা চাইলে এখন বিকাশ থেকে দেশের 23 থেকে 14টার মতো ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন, এই সুযোগটাও রয়েছে। প্রথমেই আপনাকে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। এর জন্য ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন বন্ধুরা। বিকাশ অ্যাপসে চলে আসার পরবর্তীতে কাইন্ডলি আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। চলে আসলে এখানে আপনি দেখতেই পারবেন মোর সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে। এই মোর সার্ভিসেস অপশানটাতে আপনি যদি বাম থেকে ডানের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এনপিএসবি নামে নতুন একটা অপশান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। যাদের বিকাশ অ্যাপসটা আপডেট করা নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আগে আপডেট করে নেবেন। এখানে এনপিএসবি অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনারা কিন্তু দেখতেই পারবেন ব্যাংক অ্যাকাউন্ট এবং দ্বিতীয় আর একটা অপশান রয়েছে এমএফএস অ্যাকাউন্ট। তো আমরা আজকের এই ভিডিওতে সরাসরি বিকাশ থেকে রকেটের টাকা পাঠিয়ে দেখাবো। তো এক্ষেত্রে এমএফএস অ্যাকাউন্ট যে অপশান সেখানে প্রেস করে দিব। তারপরে প্রথম দিকে আপনি দেখতে পারবেন অ্যাড এমএফএস অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে বর্তমান সময়ে 3 ধরনের এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করা যাচ্ছে। ইসলামিক ওয়ালেট, একটা রয়েছে রকেট, আর একটা রয়েছে ইসলামী ব্যাংকের এম ক্যাশ। তো আমরা রকেটে যেহেতু সরাসরি টাকা পাঠাবো তাই রকেট অপশান যেটা দ্বিতীয়টা রয়েছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে মূলত আপনাকে বেশ কিছু ইনস্ট্রাকশন ফলো করতে বলা হচ্ছে। স্ক্যান ইওর ফেস ফর ভেরিফিকেশান, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা যে আপনি নিজের স্বইচ্ছায় অন্য কারো রকেট বা আপনার নিজের রকেট অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, এই বিষয়টা এখানে বিকাশ কর্তৃপক্ষ আপনার কাছ থেকে একটা প্রুফমেন্ট নিচ্ছে। তো সেজন্য স্টার্ট নাও অপশানের নিচের দিক থেকে প্রেস করে দিব এবং প্রেস করে দেওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু একটা অঙ্গভঙ্গি ফলো করতে বলা হচ্ছে। তো বলা হচ্ছে বাম দিকে এরকম করুন, বা আপনার যদি বলা হয় যে ফেসটা ডান দিকে বা উপরের দিকে তুলুন, এইভাবে আপনাকে করতে হবে। আপনাকে যদি বলা হয় চোখের পাতা মিটিমিটি করুন, এইভাবে সেই স্টেপটা অনুসরণ করতে হবে। তো আমি এ টু জেড ডিটেলস স্টেপ যেগুলো বলা হয়েছে সেগুলো অনুসরণ করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে গিয়েছি, 100% হয়েছে। এখন ভেরিফাই ইওর ফেস অপশান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ভেরিফিকেশন চলতেছে। ব্যাকের দিকে যাবেন না, হয়তো বা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ওয়েট করা লাগতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইওর ফেস ভেরিফিকেশন সাকসেসফুল, প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ। এখন নিচের দিক থেকে প্রসেড অপশানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা যেই রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই রকেট অ্যাকাউন্টের 11 ডিজিটের যেই মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এমএফএস অ্যাকাউন্ট নাম্বার ঘরে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে কার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, জাস্ট অ্যাকাউন্ট টাইটেল আপনি এখানে তার নাম দিতে পারেন। আপনি যেই নামটা জানেন সেটাই আপনি এখানে জাস্ট অ্যাড করে দিতে পারেন। এখানে যে রকেট অ্যাকাউন্ট যেই এনআইডিতে খোলা রয়েছে সেই এনআইডির ফুল নাম দিতে হবে এমন বিষয়টা কিন্তু নয়, বুঝতে পেরেছেন? তো আমি একটা নাম কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে প্রসেস অপশানে প্রেস করছি। তারপর আমাকে কিন্তু পিন দিতে বলা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের, এটা কনফার্ম করার জন্য। তো আমি আমার পিনটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে কনফার্ম পিন অপশান যেটা রয়েছে সেখানে প্রেস করে দিচ্ছি। ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাড অ্যাকাউন্ট। তো আমি ইতিমধ্যে রকেট অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেছি, যার রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তো আমি কিন্তু এখানে এরকম আসবে, তো রিটার্ন টু হোম এই অপশানটাতে প্রেস করে দিয়ে এখানে আসবে। এখানে এনপিএসবি অপশান দেখতে পারবেন, আবারও এনপিএসবি অপশানে আমরা ক্লিক করে দিব। তারপরে এমএফএস অ্যাকাউন্ট অপশান রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যার রকেট অ্যাকাউন্ট কিছুক্ষণ আগে অ্যাড করেছি সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তো সেই জন্য সেই অ্যাকাউন্টের উপরে কিন্তু ক্লিক করে দিব। তো আপনি এখান থেকে চাইলে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দৈনিক 50,000 টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারেন। তো আমি 1000 দিয়ে দেখাচ্ছি, তারপর প্রসেড অপশানে ক্লিক করে দিচ্ছি। তো আমি বিকাশ থেকে রকেটে যদি টাকা পাঠাতে চাই তাহলে প্রতি হাজারে আমাকে চার্জ দিতে হচ্ছে 8 টাকা 50 পয়সার মতো। তো আপনি এখানে কিন্তু চার্জের ঘরে আপনার চার্জটা দেখাতে বা দেখতে পারবেন কত টাকা পাঠাবেন। তো আমি এখানে সাপোজ 100 টাকা পাঠিয়ে আপনাদেরকে কনফার্ম করতেছি হিসাবটা। তো আমি ব্যাকের দিকে চলে এসে 100 দিয়ে তারপর প্রসিড অপশানে প্রেস করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু করে নিচ্ছি, তারপর কনফার্ম পিন অপশানে প্রেস করতেছি। তারপর ট্যাপ অ্যান্ড হোল্ড টু এমএফএস ট্রান্সফার। কিছুক্ষণ ধরে থাকলেই আপনি দেখতেই পাচ্ছেন বিকাশ এমএফএস ট্রান্সফার এনপিএসবি এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে।
19 তারিখে কিন্তু এটা আমি করেছি। তারপর ব্যাক টু হোম অপশানে যদি চলে আসি, তারপর ইনবক্সে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন এমএফএস সে যে আমি ফান্ড ট্রান্সফার করেছি রকেটে, এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা আপনি রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে দেখতে পারবেন যে টাকা গিয়েছে কিনা? তো এটা ইনস্ট্যান্টলি চলে যায়। তো 100 টাকা কিন্তু চলে এসেছে। এবং আমি যদি আমার রকেট অ্যাকাউন্টের স্টেটমেন্টটা শো করি মিনি স্টেটমেন্টে গিয়ে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 19 তারিখে কোন সময় কত টাকা পাঠাইছি, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি চাইলে বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারেন। আর যারা রকেট থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাতে হয় এই সম্পর্কে জানেন না, এই ভিডিওর লাস্টে বা এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। কেমন লাগলো বিকাশের এই সুবিধাটি? এখানে চার্জ সংযুক্ত করা উচিত হয়েছে কি হয় নাই, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।